Audio Jungle. গুড মর্নিং ডিমি মাধুরীস অল ফ্রেন্ডস। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক দিন পরে ড্রিমি মাধুরী আজকে পুজোতে এসছে বৃহস্পতিবারে। আপনারা জানেন অলরেডি ওর খুব শরীর খারাপ, কোমরের যন্ত্রণা, যে টুলে বসে ঠাকুরের পুজো দিচ্ছে, সব কিছু মোটামুটি রেডি করছে। আস্তে আস্তে বলেছি আস্তে আস্তে দিতে, পুজো দিতে, দেখা যাক কতদূর কী হয়। তুমি বলো কিছু। ইন্ট্রোটা ভালোই দিয়ে দিল, আমার আর কিছু বলতে হলো না। আসলে অনেক দিন পরে এসেছি ঠাকুরঘরে, তো আজ অনেক টাইম লেগেছে। আর কোমরের যন্ত্রণার জন্য আস্তে আস্তে করি, অনেক টাইম লাগছে। এবার ধীরে ধীরে পুজো দেবো। আজ যেহেতু মেয়ের স্কুল নেই, মাধবের স্কুল নেই, এই জন্য রান্না করলেও দেরি করে করলেও হবে, এই জন্য আগে সকালে পুজোটা দিতে বসেছি। আর আজ বৃহস্পতিবার, মোটামুটি এই ঠাকুরকে আগে ফুলও তো পাইনি, এই ঠাকুরকে কোনো রকমের দিচ্ছি ফুল। আর বাজারেও যায়নি মাধব যে ফুল কিনে আনবে। তো এই এখন ঠাকুরকে সিঁদুর টিঁদুর করাবো, ধীরে ধীরে আমি পুজো দিয়ে তারপর রান্না দেবো। চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এইদিকে মেয়ের স্কুল টুল নেই, ঘুমিয়ে আছে, শুয়ে আছে এখনো, কখন উঠবে জানি না। আমি এই ভিডিও বানাচ্ছিলাম, এগুলো এডিট করছিলাম। চলুন মাধুরী পুজো দিয়ে আসুক, তারপরে দেখা হচ্ছে ওর যুদ্ধ ময়দানে, মানে রান্নাঘরে। আমার পুজো শেষ, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে আজ ফুল খুব কম পেয়েছি, পুজো টুজো হয়ে গেল, ব্যাস অর্ধেক কাজ হয়ে গেল। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। মোটামুটি পুজো হয়ে গেছে, 10 মিনিট হয়ে, তোমাদের দেখানো হয়নি। তো এখন এসে ডাল আর ভাতটা চাপিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়েছি। মেয়ে ডাল আলু সেদ্ধ ভাত হলে খেয়ে নিতে পারবে, কারণ 9টার উপরে বেজে গেছে। আর মাধবের দিকে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছে, ওই যে ছাতু, মুড়ির গুঁড়ো, বিস্কুট, ওগুলোও খাবে। আর এখানে চলো ডাল বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। মুগ ডাল আজ কড়াইতেই বসিয়েছি। আর এখানে হচ্ছে ভাতের জল ফুটছে, আমি চাল দিয়ে দেবো। আর এই সবজি কাটছি, আর এই টুলটা নিয়েছি মাঝে মাঝে বসিয়ে। আর এখানে পিঁপড়ে আসে। আর এই যে এখানে একটা সব রকম সবজি দিয়ে ফ্রিজ থেকে যা যা সবজি ছিল সব বের করেছি, সবজি করবো। আর পনির আছে, পনিরের তরকারি করবো। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ ঠাকুরের ভোগ তো, নিচে বসিয়ে খাওয়াবে, আমি পারবো না, এই জন্য যাবো না। চলো আমি রান্নাবান্না সেরে নিই তাহলে। এখন বাজে 10:30টার মতো, আমার রান্না মোটামুটি শেষের দিকে। এই যে আলু পনিরটা একটু ঝোলটা টানালেই একটু মাখা করবো, তাহলে হয়ে যাবে আমার রান্না। আর এখানে হয়েছে ভাত, এই যে ভাতের হাঁড়ি, আর হয়েছে একটা এই যে সবজি ফ্রিজে যা ছিল ডাটা কুমড়ো দিয়ে একটা 5 টাকার মতো। আর হয়েছে আলু সেদ্ধ মাখা। মেয়ের এই যে খাওয়া হয়ে উঠলো, মাধব খাইয়ে দিল। আর ওখানে হয়েছে মুগের ডাল। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। এবার জানি না কি হবে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। তরকারিটা নামলেই আমরা খাবো। আমার মেয়ে খেয়ে নিয়েছে। আজকে একটু সব দেরি হয়ে গেছে, কারণ ওই যে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে সেরে উঠতে দেরি হয়েছে, রান্নাও দেরি হয়েছে, খাওয়া নাহলে এতক্ষণে খাওয়া হয়ে যেত, 10:30টা বাজে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার পরে সন্ধ্যায় বা বিকেলেও তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? কি করছো জানি না, আমি তো বসে রয়েছি। এখন বাজে 7:10। সন্ধ্যা পূজা দিয়ে আগে বৃহস্পতিবার যেহেতু পাঁচালি টাচালি পড়া হয়ে গেছে, একটু যন্ত্রণাটা কম আছে দেখে হাসি মুখে তোমাদের সামনে আসতে পারছি। আর সন্ধ্যার আটা ফাটা মাখা হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি পুজো দিলে মাধব ছানা করে, মেয়ে ছানাটা মাধব করেছে, আগে পুরো দুধের ছানা করেছে। এই যে আমি এই যে ছানা, আর এই যে দেখতে পাচ্ছ কিনা লবণ, এই ছানা নিয়ে বসেছি। এদিকে খইয়ের মোয়া আর কি, এটা হচ্ছে টিফিন। আজকে আর কিছু বানাবো না। আর আটা মেখে দেখি ইচ্ছা আছে রাত্রেবেলা পরোটা করবো, পনিরের তরকারি আছে তো পরোটা দিয়ে খাবে। তো রুটি ডেলি ভালো লাগে না, তো আজকে দেখি পরোটা বানাতে পারি। আর
মেয়ে এদিকে পড়ছে, মেয়ে পড়াশোনা করছে। অনেকক্ষণ আগে বসেছে, সে 5:30 সময় নিয়ে বসেছে, এখনো ছুটি দিচ্ছে না। ওর বাবা নিয়ে বসলে খুব করে। তবে ওর একটা গুণ কি, ওকে যতক্ষণ ছুটি না বলবো ছুটি উঠবে না, সে যতক্ষণই হোক। এটা একটা ওর ভালো গুণ। এই তো ছুটি দিয়ে দেবে এখনই। তাড়াতাড়ি বল। ও বলতে তোমাদের আমি যে মোবাইলটা ওর দিকে করেছি, ও একটু করছে। তো চলো এখন আমি সন্ধ্যার টিফিনটা খেয়ে নিই, মাধবও খাবে। আজকে আর কিছু বানাবো না, করবো না, মুড়ি ফুড়ি আছে, এটা খেলে হয়ে যাবে। তাহলে চলো এখন খেয়ে নিই, পরে যখন আবার পরোটা বানাবো তখন হয়তো তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তাহলে এখন রাখি, আমার পরোটা শেষ। এখন করছি পরোটা, এটা লাস্ট হয়ে গেছে এগুলো সব। এখন এসছে আমার ক্যামেরাম্যান, এই যে। কেন এসছি বলো? এই যে হয়ে গেছে 5খানা, এটা 6 নাম্বার। আর রাতের জন্য পনিরের তরকারি আছে। দুপুরে যেহেতু মাধবের নিমন্ত্রণ ছিল, আমারও ছিল, যায়নি, তরকারি অনেকটা রয়ে গেছে, পনিরের তরকারি দিয়ে খাবে। আর এখন বসাবো মেয়ের জন্য অল্প একটু ভাত, ওর জন্য একটুখানি চাল দিয়ে বাসমতি চাল। বাবা কেন জ্বালা বন্ধ করছিস তুই এখন? বড্ড চালাক হয়ে গেছে ও। তাহলে বন্ধুরা, আমার এখানে পরোটা সেই ভাতটা বসে একটু বনবো। এতক্ষণ এই টুলের মধ্যে বসে বসে পড়েছি, তো এখন একটু দাঁড়ালাম। মাঝে মাঝে দাঁড়াই, এরকম তো কাজ এগোয় না, তবুও যেটুকু করা যায় করছি। তাহলে আমার বাবু আজ এখানে শেষ। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই হবে।